হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। ফার্স্ট অফ অল, যে ডায়াগ্রামটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ডায়াগ্রামটাতে আমাদের দুটো ইলেকট্রোম্যাগনেটের কথা বলা আছে। একটা ইলেকট্রোম্যাগনেটের নাম হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। এটা দুজনেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। দেখতে পাচ্ছ আমি এখানে মার্ক করে দিয়েছি M1 M2। এই দুটো ইলেকট্রোম্যাগনেট তৈরি করছে, M1কে তৈরি করছে I1 কারেন্ট, M2কে তৈরি করছে I2 কারেন্ট। দুটো ইলেকট্রোম্যাগনেট, যেটা ইয়ার গ্যাপ দেখতে পাচ্ছ, দুটো ইলেকট্রোম্যাগনেটের যে ইয়ার গ্যাপ, এই জায়গাটা যেটা রয়েছে, এই পার্টিকুলার জায়গাটা, এই যে ইয়ার গ্যাপটা দেখতে পাচ্ছ, সেই ইয়ার গ্যাপটা হচ্ছে গিয়ে ডিস্কটাকে রাখার জন্য। ডিস্ক কোনটা? যে ডিস্কটা রোটেট করবে সেই ডিস্কটার কথা বলা হচ্ছে। এবং এই ডিস্কটা রোটেট করলে ডিস্কের সঙ্গে ঠিক মিডিলে এই যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে দিস ইজ দ্য স্পেন্ডেল। ঠিক আছে, এই স্পেন্ডেলটা তার সাথে রোটেট করবে, আর স্পিন্ডেলটার সঙ্গে এই পার্টিকুলার ডিরেকশনে আমাদের পয়েন্টার আছে। বোঝা গেল? আমি ড্র করছি এবং রিড্র করছি যাতে আমাদের সুবিধা হয়। ডিলিট করে দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। স্পেন্ডেলটা রোটেট করবে, স্পেন্ডেলটার সঙ্গে আমার পয়েন্টার কানেক্ট করা আছে, অর্থাৎ পয়েন্টারও রোটেট করবে। পয়েন্টার রোটেট করলে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে। তাহলে কি হলো, যে দুটো ইলেকট্রোম্যাগনেট আছে, একটা ইলেকট্রোম্যাগনেটের নাম M1 আর একটা ইলেকট্রোম্যাগনেটের নাম M2। দুটো ইলেকট্রোম্যাগনেট তৈরি করছে I1 কারেন্ট, একটা হচ্ছে I1 কারেন্ট, আর M2 তৈরি করছে I2 কারেন্ট। দুটো ইলেকট্রোম্যাগনেটে যে এয়ার গ্যাপ রয়েছে, সেই এয়ার গ্যাপের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেখানে থাকছে একটা ডিস্ক। ডিস্কটাকে আমরা ডি দিয়ে ডিফাইন করছি। ল্যাঙ্গুয়েজটা তোমরা গুগল ক্লাসরুমে পাবে। গুগল ক্লাসরুমে উল্লেখ করা মেটেরিয়াল থেকে তুমি দেখবে যে ওখানে ডিটা পাবে। এখানে অলরেডি আমি মার্ক করে দিতে পারি ডি। ঠিক, এই ডিটাকে ডিস্ক বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করছে, প্রিন্সিপালটা কীরকম। আমরা অলরেডি মেশিন কিছুটা জানি। আমরা জানি যে দুটো ফিল্ডের মধ্যে ইন্টারাকশান হবে। দুটো ফিল্ডের মধ্যে ইন্টারাকশান হলে একটা টর্ক ডেভেলপ হবে, এবং টর্ক ডেভেলপের জন্য আমি ডিস্কটার রোটেশন পাবো। আচ্ছা, আর একটা কথা বলা হয়েছে যে ডিস্কটার ঠিক মিডলে, দুটো ইলেকট্রোম্যাগনেটের ঠিক মিডলে এবং ডিস্কটার ঠিক সেন্টারে আমরা একটা স্পেন্ডেল দেখতে পাচ্ছি। এস দিয়ে ডিফাইন করা আছে, দেখতে পাচ্ছ এস দিয়ে, সেটা হচ্ছে গিয়ে স্পেন্ডেল। এই স্পেন্ডেলটার সঙ্গে পয়েন্টারটা কানেক্ট করা আছে। উপরে যে ডায়াগ্রামটার কথা বলা হয়েছে, ওই ডায়াগ্রামটাকে নিচে আবার আমরা টপ ভিউ করে নিচে একটা ডায়াগ্রাম ড্র করেছি। বোঝা গেল? এবার দুটো ইলেকট্রোম্যাগনেটেরই ইমেজ হিসাবে আমরা কিন্তু এখানে নিচের যে ডায়াগ্রামটা আছে সেখানে দুটো ব্লক এঁকেছি, দেখতে পাচ্ছ ডটেড ব্লক। একটাকে M1, একটাকে M2 বলা হচ্ছে। আর দুটো সার্কেল দেখা যাচ্ছে অনেকটা সাইকেলের টায়ারের মতো করে, সেটাকে আমরা এখানে শো করেছি। এটা আদপে কি? এটা হচ্ছে আমাদের সেই এরিয়া, অ্যানুলার পজিশন বলা হয়েছে। এখানে এই টার্মটা দেখতে পাবে, অ্যানুলার পজিশন। ঠিক আছে, আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। লুক এট হিয়ার, দিস দ্য অ্যানুলার পজিশন। অ্যানুলার পজিশন কোনটা? অ্যানুলার পজিশন হচ্ছে এইটাকে বলা হচ্ছে। কোনটাকে বলা হচ্ছে? এই সার্কেলগুলো হচ্ছে অ্যানুলার পজিশন। ঠিক আছে, এবার সার্কেলগুলো কেন তৈরি হচ্ছে? সার্কেলগুলো কি? সার্কেলগুলো কি? সার্কেলগুলো হচ্ছে এডি কারেন্টের লুপ। এডি কারেন্টের লুপ। ব্যাপারটা কি? যখন তুমি ফ্লাক্সগুলো কাট করছো, দেখতেই পাচ্ছ ইলেকট্রোম্যাগনেট থেকে লোয়ার ডিরেকশনে একটা ফ্লাক্স নেমে আসছে। M1 তার যে কারেন্ট I1 এর জন্য তৈরি হয়েছে যে ফ্লাক্স, তার নাম হচ্ছে φ1। φ1 নিচের দিকে নেমে আসছে। অ্যারোটা দেখতেই পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি, দেখো φ1টা নিচের দিকে নেমে আসছে। তা φ1টা নেমে আসার পর এটা যেই জায়গাটায় হিট করছে সেটা হচ্ছে গিয়ে ডিস্কটাকে যেখানে হিট করছে সেখানে ঠিক তার সেন্টারে আমি একটা ব্লককে কনসিডার করেছি। দ্যাট ব্লক ইজ দ্য হোয়াট? দিস ব্লক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের ব্লক। সিমিলার ওয়েতে M2 ব্লকটাতে আমরা দেখতে পাচ্ছি কি, আর একটা ফ্লাক্স নেমে আসছে একদম একই রকমভাবে I2-র জন্য যে M2 ম্যাগনেটের যে ফ্লাক্স I2, সেটাও নেমে আসছে এবং সেটা নিয়ে এসে কাট করছে।
অ্যানুলার পজিশনটা কি, যখন ফ্লাক্সগুলো নেমে এসে কাট করছে তখন কি হবে, ফ্লাক্সটা নেমে এসে কাট করলে সেই জায়গায় তৈরি হবে ইনডিউসড ইএমএফ। এই ইএমএফ যে তৈরি হবে সেই ইএমএফটা সেই সার্কুলার ডিস্কের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট যেটাকে বলা হয় লুপ কারেন্ট বা এডি কারেন্ট তৈরি করবে। এই এডি কারেন্টটা যে পাথটা ফলো করবে, যে পাথটা ফলো করে ফ্লো হবে, সেই পাথটাকে বলা হয় অ্যানুলার পাথ। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের যে ফার্স্ট যে ব্লকটা দেখতে পাচ্ছ M1, সেটাকে সেন্টার করে যে অ্যানুলার পাথ, সেই অ্যানুলার পাথ দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটার নাম হচ্ছে I1 ড্যাশ। বোঝা গেল? সিমিলার ওয়েতে পাশেরটাতে M2 ব্লকটাকে সেন্টার করে যে অ্যানুলার পাথ, সেই অ্যানুলার পাথ দিয়ে ফ্লো হচ্ছে I2 ড্যাশ। তাহলে I1 ড্যাশ I2 ড্যাশ তৈরি হচ্ছে কেন, φ1 আর φ2 ফ্লাক্সের জন্য। তাহলে আবার যদি স্টোরিটা ছোট করে বলি, স্টোরিটা কি, আমার কাছে দুটো ইলেকট্রোম্যাগনেট আছে, ইলেকট্রোম্যাগনেট দুটো তৈরি করা হয়েছে I1 I2 কারেন্ট দিয়ে। দুটো ইলেকট্রোম্যাগনেটের ভিন্ন ভিন্ন নাম, একটার নাম M1 আর একটার নাম M2। দুটো ইলেকট্রোম্যাগনেটের জন্য যে নির্দিষ্ট কারেন্টটা ফ্লো করা হচ্ছে সেই কারেন্টটা হচ্ছে I1 আর I2। এই I1 কারেন্টের জন্য ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে M1, I2 কারেন্টের জন্য ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে M2। তাদের জন্য নির্দিষ্ট যে ফ্লাক্স তৈরি হবে রেসপেক্টিভলি φ1 এবং φ2। এবং এই ইলেকট্রোম্যাগনেট দুটোর মাঝের এয়ার গ্যাপে আমাদের একটা ডিস্ক থাকবে, অ্যালুমিনিয়াম ডিস্ক। সেই অ্যালুমিনিয়াম ডিস্কের উপরে ফ্লাক্সগুলো নেমে এসে কাট করবে। এতগুলো নেমে এসে কাট করলে তার ইএমএফ তৈরি করার একটা প্রবাবিলিটি তৈরি হবে। কারণ ইএমএফ তৈরি হয় কেন, ফ্লাক্স যখন কোনো একটা কন্ডাক্টিং পাথ কাট করবে তখন সেখানে একটা সেখানে একটা কারেন্ট তৈরি হয়, যে কারেন্টটাকে লুপ কারেন্ট বা এডি কারেন্ট বলা হয়। সেই লুপ কারেন্ট বা এডি কারেন্ট তৈরি হলে সেই জায়গাটা কী হবে, লুপ কারেন্ট বা এডি কারেন্ট তৈরি হলে সেখানে একটা তোমার কি বলবো, অ্যানুলার পাথ ফর্ম। অ্যানুলার পাথ ফর্ম মানে অ্যানুলার পাথ ফর্ম করে নিই, অ্যাকচুয়ালি কারেন্টটা যে লুপটা ফলো করছে সেইটাকে বলা হয় অ্যানুলার পাথ। এই অ্যানুলার পাথের মধ্যে দিয়ে কারেন্টটা যখন ফ্লো করবে, তখন দেখতে পাবে, তুমি যেমন দেখতেও পাচ্ছ যে এক একটা অ্যানুলার পাথের কারেন্ট আরেকটা ফ্লাক্সের সঙ্গে ইন্টারাক্ট করছে। লক্ষ্য করে দেখো, I1 ড্যাশ কারেন্টটা যেটা ফ্লো করছে সেই ফ্লাক্সটা কিন্তু, সেই কারেন্টটা কিন্তু দেখো φ2 এর সঙ্গে ইন্টারাক্ট করছে। লক্ষ্য করে দেখো, এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা এই দিক দিয়ে এসে তোমার এইখানকার φ2 ফ্লাক্সের সঙ্গে ইন্টারাক্ট করছে। সিমিলারলি আমাদের যে I2 ড্যাশ যে কারেন্টটা আছে, দেখো কারেন্ট যে এখানে আসছে, এই কারেন্টটা কিন্তু তুমি দেখো লক্ষ্য করে তোমার φ1 ফ্লাক্সের সঙ্গে ইন্টারাক্ট করছে। তার মানে কি হচ্ছে, I1 যে কারেন্টটা রয়েছে, I1 ড্যাশ যে কারেন্টটা রয়েছে, এই I1 ড্যাশ কারেন্টটা ইন্টারাক্ট করছে φ2 ফ্লাক্সের সঙ্গে। I2 ড্যাশ কারেন্টটা ইন্টারাক্ট করছে φ1 ফ্লাক্সের সাথে। ঠিক আছে, আমি রেখাগুলো ডিলিট করে দিলাম, ভালো করে দেখে নাও, ব্যাপারটাকে বোঝার চেষ্টা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে এটা হবে যে ইন্টারাক্ট করছে, ইন্টারাক্ট করার পর কী তৈরি হচ্ছে একটু ভালো করে দেখো, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। জিনিসটা হচ্ছে গিয়ে, জাস্ট মিনিট, হ্যাঁ জিনিসটা দেখো লক্ষ্য করে, φ1 ফ্লাক্সটা যখন নেমে আসছে, এই φ1 ফ্লাক্সটা নেমে এসছে, ভালো করে দেখো। আর এদিক থেকে লক্ষ্য করে দেখো, এই I2 কারেন্টটাও এই দিক থেকে আসছে। তার মানে I2 ড্যাশ I2 ড্যাশ বলবো না, φ1 ফ্লাক্স আর I2 ড্যাশ ডিরেকশনটা কীরকম, φ1 নিচের দিকে যাচ্ছে আর এও এই দিক থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে φ1 আর এটা হচ্ছে তোমার I2 ড্যাশ। এই দুটো যখন একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করছে, তার ফলে তোমার তৈরি হচ্ছে ফ্লাক্স F1। বোঝা গেল? ঠিক, এবার আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা ইরেজারটাকে আমাকে দেখতে হবে, তাহলে এটাকে আনডু করছি, ইরেজারটা পেলে সুবিধা হতো। ওকে ফাইন। সিমিলার ওয়েতে দেখো, এটার ক্ষেত্রে দেখো φ2 এদিকে নেমে আসছে, আর তোমার এখানে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা কিন্তু এদিক থেকে উপরের দিকে উঠছে। ঠিক আছে,
তার মানে আমার এখানে φ2 ডিরেকশন এইদিকে, I1 এর ডিরেকশন এইদিকে, তার ফলে এখানে আগেরটার ক্ষেত্রে ছিল কি ফ্লাক্সটা নিচের দিকে, এবং লক্ষ্য করে দেখো কারেন্টটাও কিন্তু এই দিক থেকেই আসছে। দুটো যখন একই দিকে হচ্ছে তখন ফ্লাক্সটা এইদিকে, আর এখানে ফ্লাক্সটা একই আছে, যখন এটা উল্টো দিকে হচ্ছে তখন ফ্লাক্সটা কিন্তু অপোজিট দিকে, সরি ফ্লাক্স না, ফোর্সটা অপোজিট দিকে। বোঝা গেল? তো এটার জন্য ফোর্সের নাম দেওয়া হয়েছে F1, এটার জন্য ফোর্সের নাম দেওয়া হয়েছে F2। অর্থাৎ দুটোর মধ্যে একটা ইন্টারাকশান থাকবে, এবং দুটোর মধ্যে ইন্টারাকশানটা কীরকম টাইপের হবে? অপোজিট ইন নেচার। তো অপোজিট ইন নেচার যদি হয় তাহলে কি হবে? বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগ করে যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটাই কিন্তু আমার রেজাল্ট্যান্ট ফোর্স হিসাবে কাজ করবে, এবং সেই রেজাল্ট্যান্ট ফোর্স থেকেই কিন্তু তুমি আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পাবে। বোঝা গেল? আচ্ছা, এটা এখানে বলা আছে, এবং কতগুলো ইম্পর্ট্যান্ট কথা এরপর উঠবে, সেগুলো কী কী অ্যাফেক্ট করে আসছে। প্রথম হচ্ছে গিয়ে আমাদের এই যে দুটো ফ্লাক্সের কথা বলা হয়েছে, আমাদের যে এখানে দুটো ফ্লাক্সের কথা বলা হয়েছে, এই ফ্লাক্সগুলো কি একে অপরের সঙ্গে সেম ফেজে থাকবে? একটা কোশ্চেন আসতে পারে। না, দুটো ফ্লাক্সকে তোমাকে একটা ফেজ ডিফারেন্সে ফেলতে হবে। কত ফেজ ডিফারেন্সে ফেললে বেটার সেগুলো আমরা ডেরিভেশনে দেখব। তা আমাদের এখানে একটা ফ্লাক্সের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে, মানে এই যে ফেজর ডায়াগ্রাম দেখানো হয়েছে, ফেজর ডায়াগ্রামটাকে আমি বড় করে দেখাচ্ছি, ফেজর ডায়াগ্রামটা বড় করে দেখাচ্ছি। দেখো এই যে ফেজর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের প্রথমত হচ্ছে গিয়ে এই যে ছোট যেটা দেখতে পাচ্ছ, এই যে ছোট করে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার φ1, ঠিক আছে। আর একটা পাশে দেখো ছোট করে দেখো এই যে এইদিকে, এটা হচ্ছে গিয়ে আমার φ2, এবং এদের সঙ্গে সঙ্গেই একই সঙ্গে তুমি দেখতে পাবে এখানে হচ্ছে গিয়ে I1, আর এদিক থেকে তুমি দেখতে পাবে I2 পাবে দেখতে। অতএব এখানে আমাদের যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে গিয়ে, এক মিনিট, ঠিক আছে, যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই দুটো ফ্লাক্সের সঙ্গে কারেন্ট I1 I2 এগুলো কি, I1 I2 কারেন্টগুলো ফ্লাক্সটাকে তৈরি করেছে, অতএব তারা কিন্তু সেম ফেজে আছে। I1 I2 কারেন্টগুলো ফ্লাক্স তৈরি করেছে, তারা সেম ফেজে আছে। এখানে আমরা ছোট হাতের I1 I2 দেখছি, বাট ইট উইল বি ক্যাপিটাল ওয়ান, হ্যাঁ, ক্যাপিটাল I1 ক্যাপিটাল I2 দেখে নাও। এখানে এখানে ফেজর ডায়াগ্রাম রয়েছে, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর এখানে ফেজরের যে রিপ্রেজেন্টেশন করেছি আমরা লক্ষ্য করে দেখো এই φ1 আর I1 দেখো একই দিকে আছে, ফাইন। সিমিলারলি দেখো মানে φ2 I2 একই দিকে রয়েছে, এবং তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, তারা কিন্তু একই দিকে নেই। বোঝা গেল? তারা কিন্তু একই লাইনে নেই। অতএব এইখানে সেটারই কথা বলা হয়েছে যে আমরা যে ওয়েভ ফর্মটা দেখাচ্ছি সেটা কোন কারেন্টের জন্য কোন ফ্লাক্স সেটা, এবং দুটো ওয়েভ ফর্মের মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়েছে, এবং এই ওয়েভ ফর্মের ডিফারেন্সটা আমরা এখানে ফেজর ডায়াগ্রামেও দেখিয়েছি, এবং ফেজ ডিফারেন্সটা কত? আলফা। এবার দেখো লক্ষ্য করে আমরা জানি যে ফ্লাক্সের জন্য, করেসপন্ডিং ফ্লাক্সের জন্য যে ইএমএফটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি ল্যাগ করে। দেখো φ1 জন্য যে ফ্লাক্স তৈরি হয়েছে, সরি ইএমএফ তৈরি হয়েছে, সেটা হচ্ছে E1 ড্যাশ, E1 ড্যাশ বা E1 যাই বলো, তো E1 ড্যাশ দেখো এটা 90 ডিগ্রি ল্যাগ করেছে। সিমিলারলি φ2 জন্য যে E2 ড্যাশ তৈরি হবে সেটাও 90 ডিগ্রি। অতএব তুমি যদি লক্ষ্য করে দেখো দুজনের মধ্যেও কিন্তু আমরা একটা ফেজ ডিফারেন্স পাবো। কাদের মধ্যে? E1 E2 এর মধ্যেও একটা ফেজ ডিফারেন্স পাবো। এবং E1 E2 ড্যাশ, E1 E2 ড্যাশ এখানে যেটা বলা হয়েছে, E1 E2 ড্যাশের জন্য যে কারেন্ট তৈরি হচ্ছে, E1 E2 ড্যাশের জন্য যে কারেন্ট তৈরি হচ্ছে সেটাও কিন্তু E1 আর E2 সঙ্গে সেম ফেজে আছে। E1 ড্যাশের সঙ্গে কারেন্ট I1 ড্যাশ, যেটা হচ্ছে অ্যানুলার পাথ A1 এর মধ্যে দিয়ে ফ্লো করছে। E2 ড্যাশের জন্য I2 ড্যাশ অ্যানুলার পাথ A2 এর মধ্যে দিয়ে ফ্লো করছে। এগুলো হচ্ছে গিয়ে এডি কারেন্টের কথা বলা হচ্ছে, এবং তারা সেম ফেজে রয়েছে। অর্থাৎ এই ডায়াগ্রামটা আমাদের একটু ফলো করতে হবে। বোঝা গেল? ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ছোট্ট করে ডেরিভেশন। ভালো করে দেখো, আমাদের যে দুটো ফোর্স আছে, দুটো ফোর্স, একটা ফোর্সের নাম হচ্ছে, বড় করে দিচ্ছি একটু দেখো, F1, আর একটা ফোর্সের নাম হচ্ছে F2। একটু থিকনেসটা কমালে বেটার হবে, ঠিক আছে। একটা হচ্ছে F1 F2,
এই দুটো ফোর্স কীরকম টাইপের আমরা এখানে দেখে নিয়েছি। স্ক্রল ডাউন হচ্ছে, এই দুটো ফোর্স কীরকম, একে অপরের অপোজিট। তাহলে এই দুটো ফোর্স কীরকম হচ্ছে, অপোজিট নেচার। এই ফোর্সের ভ্যালু কত হচ্ছে, ভ্যালু হচ্ছে ফোর্স হচ্ছে যে ফ্লাক্স, যে কারেন্টের সঙ্গে ইন্টারাক্ট হচ্ছে। তাহলে দেখো φ1 ফ্লাক্স I2 ড্যাশ কারেন্টের সঙ্গে, পাশের অ্যানুলার পাথ ওই ফ্লাক্সটার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ পাশের অ্যানুলার পাথ, ঠিক আছে, লাউ করে দেখে নাও। φ1টা হচ্ছে এটা, φ1-এর জন্য φ1-এর সঙ্গে ইন্টারাক্ট করছে এই A2 যে অ্যানুলার পাথ তার কারেন্ট, তার মানে I2 ড্যাশ, আর φ2-র সঙ্গে ইন্টারাক্ট করছে I1 ড্যাশ, তার মানে একে অপরের সঙ্গে একটা ক্রস রিলেশন তৈরি হচ্ছে। এই যে ক্রস রিলেশনটা পাচ্ছ, এইটা আমাদের এখানে প্রথমত দেখতে হবে যে কীভাবে তৈরি করছে। কিছুই নয়, ফ্লাক্স আর কারেন্টের প্রোডাক্ট। দেখো এখানেও করেছে, এখানেও করেছে। এই দুটোকে একে অপরের অপোজিট হওয়ার জন্য আমরা এখানে রেজাল্ট্যান্ট হিসাবে বার করে দেবো বিয়োগ, এবং এরা যখন আমরা রেজাল্ট্যান্ট হিসাবে বিয়োগ করে বার করব, তখন আমরা তাকে বলবো রেজাল্ট্যান্ট টর্ক বা ডিফ্লেক্টিং টর্ক টিডি। এটা বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কে কমন রয়েছে। এটা দুজনের ক্ষেত্রে কেটাকে কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এই ডিস্কটা হচ্ছে কনস্ট্যান্ট, একই ডিস্ক, একই ইলেকট্রোম্যাগনেট, একই টাইপের নেচার, ওতে কেটা উভয় ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে কেটাকে কনস্ট্যান্ট নিয়ে বার করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস এখানে গুণ করা হয়েছে, সেটা হচ্ছে আর। আরটা কি, যে ডিস্কটা তুমি ব্যবহার করেছো, দেখে নাও এই যে ডিস্কটা তুমি ব্যবহার করেছো, এই ডিস্কটা আমাদের এই যে লক্ষ্য করে দেখো, এই ডিস্কটার এইটা হলো কি, কোন ডিস্কটার কথা বলছি, এই যে এই ডিস্কটার এটা হলো কি আমার সেন্টার। এই সেন্টার থেকে যদি আমরা মনে করি যে এই ডিস্টেন্সটা কত, কোন ডিস্টেন্সটা, এই যে ফোর্স, এর ডিস্টেন্সটা কত, এই ফোর্সটার মধ্যে এইটার সঙ্গে ডিস্টেন্স কত হচ্ছে, তাহলে আমরা কি জানি, ফোর্স আর ওই যে ডিস্টেন্স, এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাই টর্ক। তাহলে আমাদের এখানে আর এর একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ বলা আছে, সেটা কি দেখো লক্ষ্য করে, আরটাকে কি বলা হয়েছে, আর ইজ দ্য, এখানে বলা হয়েছে আর ইজ দ্য এফেক্টিভ রেডিয়াস অ্যাট হুইচ দ্য ফোর্স আর অ্যাক্টিভ। ঠিক আছে, ওই আরটা হচ্ছে গিয়ে যেখানে ফোর্সটা তোমার অ্যাক্টিভেট করছে, যেখানে তোমার ফোর্সটা অ্যাক্টিভেট করছে সেটা হচ্ছে গিয়ে তোমার আর। তাহলে এই আর এর সঙ্গে আমি এখানকার F1 মাইনাস F2কে গুণ করব, এই যেখানে গুণ করা হয়েছে দেখো, আরটা দিয়ে গুণ করা হয়েছে, তারপর সেটাকে বলা হয়েছে টর্ক। আমি যেটা বলছি একটু ভুল করে বলেছি, ফোর্স থেকে টর্ক বার করতে গেলে আমাকে আর দিয়ে গুণ করা হয়েছে। এই কে আর আরকে একসঙ্গে আমি পাঞ্চ করে বললাম K1, বোঝা গেল। এরপর আমি নেক্সট ডেরিভেশনটায় চলে যাচ্ছি। ডেরিভেশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি, ভালো করে দেখো। আমার ইকুয়েশনটাতে কি আসছে, K1 উইদিন ব্র্যাকেট φ1 I2 ড্যাশ φ2 মাইনাস I1 ড্যাশ। আমি এই ইকুয়েশনটার কথা বলছি, ঠিক আছে, আমি এই ইকুয়েশনটার কথা বললাম টিডি। এইবার φ1 আর φ2-র জায়গায় আমি বসিয়ে দিলাম φ1m sin ওমেগা টি অ্যান্ড φ2m sin ওমেগা টি মাইনাস আলফা, মানে আমি এক্সপ্রেশনগুলোকে এখানে বসিয়ে দিলাম। হোয়াট উইল বি φ1, হোয়াট উইল বি φ2, আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার যে ইনডিউসড ইএমএফ, এই ইনডিউসড ইএমএফটা কত, কী করে বার করব। আমরা জানি φ1 আর φ2 এদেরকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে তুমি পাবে ইনডিউসড ইএমএফ। তাহলে E1 ড্যাশ মানে হচ্ছে φ1 এর ডেরিভেটিভ, তাহলে E1 ড্যাশ ইজ ইকুয়াল টু d∅1 বাই dt। আর φ1 এর জায়গায় আমি φ1m sin ওমেগা টি বসিয়ে ডেরিভেটিভ করলাম, এটা। সিমিলারলি E2 ড্যাশের জায়গায় আমি এটাকে ফার্দার ডেরিভেটিভ করে এটা পাবো, এবং এই যে ইনডিউসড ইএমএফ পাচ্ছি সেই ইনডিউসড ইএমএফকে আমরা এখানে কারেন্টে কনভার্ট করার জন্য আমি আর দিয়ে ডিভাইড করব। আরটা কি, ওই সার্কুলেটিং কারেন্টটা যে পাথটা দিয়ে ফ্লো করছে সেই পাথের রেজিস্ট্যান্স, ওই কারেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আর দিয়ে ভাগ করে আমি এখানে পেয়ে গেলাম I1 ড্যাশ I2 ড্যাশ। বাস, তাহলে তোমার রিকোয়ারমেন্টের φ1 φ2-র এক্সপ্রেশন এখান থেকে পেয়ে যাচ্ছ।
আর I1 ড্যাশ I2 এক্সপ্রেশন এখানে পেয়ে যাচ্ছ। সবগুলো নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার সময় আমরা এখান থেকে যেগুলো কমন নেওয়া যাচ্ছে সেই কমনগুলোকে আমরা এখান থেকে বার করে নিয়েছি। বার করে নিয়ে আলটিমেটলি ইকুয়েশনটা এইটুকু দাঁড়িয়েছে। ঠিক আছে, এটা একবার মিলিয়ে নেব। বাড়ার পর আমরা এখানে কি করেছি, φ1m φ2m বুথ সাইডে কমনটাও বার করে দিয়েছি। বার করার পর ভেতরে ব্র্যাকেটে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যে কমপ্লেক্স অ্যাঙ্গেলের ফর্মুলা অনুসারে সাইন আলফা কস সাইন ওমেগা টি কস ওমেগা টি মাইনাস আলফা কস ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি, সরি মানে এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস বির ফর্মুলা আমরা পেয়েছি। তো সাইন এ মাইনাস বি ফর্মুলা যদি আমরা এখানে বসাই, দেখবো ওমেগা টি ক্যান্সেল হয়ে গিয়ে আমার সাইন আলফা পড়ে থাকবে এবং আলটিমেটলি রেস্ট পোর্শনটাতে থাকবে। অর্থাৎ এই দুটো থেকে যদি আমরা এখানে ফলো করি, আমরা দেখতে পাবো যে এই দুটো থেকে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি। এই ফর্মুলাটাকে আমরা একটু কম্প্যাক্ট করলাম, আরটাকে কনস্ট্যান্ট করে k1/rটাকে k2 বলে এইটাকে সিম্পলিফাই করলাম। আর ওমেগার জায়গায় আমি কি করলাম, 2πf লিখলাম। 2π-এর সঙ্গে k2কে মাল্টিপ্লাই করে k3 করে ফার্দার মডিফাই করলাম। এইটাই হয়ে গেল আমাদের আলটিমেট ইকুয়েশন, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন ইনস্ট্রুমেন্টের টর্কের এক্সপ্রেশন কি, ডিফ্লেক্টিং টর্কের এক্সপ্রেশন হচ্ছে একটা কনস্ট্যান্ট, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স 1, ম্যাক্সিমাম ফ্লাক্স, আর দুটো অ্যাঙ্গেল, সরি দুটো ফ্লাক্সের অ্যাঙ্গেলের মধ্যে যে ডিফারেন্স, দুটো ফ্লাক্সের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে তার হচ্ছে সাইন টার্মটা। অতএব এইটা হয়ে গেল আমাদের আলটিমেট ইকুয়েশন। বোঝা গেল? এত অবধি ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইখান থেকে আমি আলটিমেটলি দেখতে পাবো যে কখন টর্কটা ম্যাক্সিমাম হবে। ভেরি ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনে কখন টর্ক ম্যাক্সিমাম হবে, যখন আলফার ভ্যালু কত হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রিতে আমার ভ্যালু হয় 1 আর সাইন 0 ডিগ্রিতে 0। তার মানে যদি আমি দুটো ফ্লাক্সকে একে অপরের সঙ্গে মার্চ করিয়ে দিই তাহলে ফাইয়ের ভ্যালু আলফার ভ্যালু 0 হবে, এবং আলফার ভ্যালু যখন 0 হবে তখন তুমি এখানে রেজাল্ট পাবে 0, টর্ক বলবি 0। আর যখন আলফার ভ্যালু 90 বসাবে তখন টর্ক হবে 1, মানে ম্যাক্সিমাম টর্ক অ্যাভেলেবল করা সম্ভব। বোঝা গেল? এটা ছিল আজকের টপিক, যেটার হেডিং হচ্ছে ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশনাল ডিটেল এবং জেনারেল ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে আমরা এর ডেরিভেশনটাও দেখেছি কীভাবে তৈরি হচ্ছে। এরপর আমরা এখানে ডিফারেন্ট টাইপের এই ফেজ ডিফারেন্স কীভাবে করে এটার ওভারভিউ নেক্সট ক্লাসে করাবো। থ্যাংক ইউ।